আজকে বাচ্চার সাথে খেলতে খেলতে আমার আনাড়ি হাতে তৈরি করলাম এই ফুলগুলো। তাহলে কিভাবে তৈরি করলাম এই ফুলগুলো আর কি হয়েছিল আজকে চলুন দেখা যাক। আমার বাবু বাইরে হাঁটতে গিয়েছিল ওর বাবার সাথে, আর হাঁটতে যেয়ে সে হাতে করে নিয়ে এসেছে কিছু একটা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি হাতে করে কি নিয়ে এসেছো? তখন সে আমাকে দেখালো সে ক্লে কিনে নিয়ে এসেছে এবং ক্লেগুলো কিনে সে খুবই খুশি। তো আমি বাবুকে বললাম, চলো তাহলে ক্লেগুলো দিয়ে খেলা করা যাক। তো প্রথমেই আমরা ক্লের প্যাকেটটা খুলে ফেললাম এবং এর ভিতর থেকে বের করলাম অনেকগুলো ক্লের প্যাকেট। এর ভিতরে মোট 12টা প্যাকেট ছিল এবং রঙগুলোও ছিল খুবই সুন্দর। আর এই ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, তাই ডিজাইন তৈরি করার জন্য এর ভিতরে ছিল 3টা স্টিক। প্রথমেই আমরা এক এক করে সবগুলো প্যাকেট খুলছিলাম এবং ক্লেগুলো এর ভিতর থেকে বের করে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম এগুলো দিয়ে কি তৈরি করা যায়। তো প্রথমেই চিন্তা করলাম যে একটা ফুল তৈরি করলে কেমন হয়, এই জন্য আমি কিছুটা ক্লে নিয়ে নিলাম এবং হাতের মধ্যে দিয়ে গোল করে নিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু তৈরি করছিলাম, তো আমার কোনো অভিজ্ঞতা বা এগুলো দিয়ে কিভাবে কি তৈরি করে কোনোই ধারণা নেই, তাই আমি নিজের মতো করেই সব কিছু তৈরি করছিলাম। এইভাবেই আমি একটা পাপড়ি তৈরি করে নিলাম আর এক এক করে সবগুলো পাপড়ি তৈরি করে নিলাম ফুলের। ফুলটা তৈরি করা আমার হয়ে গেছে। এখন চিন্তা করলাম ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই অপোজিট একটা কালারের পার্পল কালারের একটা বল বানিয়ে এর মাঝখানে বসিয়ে দিলাম এবং সামান্য চাপ দিয়ে দিলাম, এতে করে ফুলটা অনেক সুন্দর লাগছিল। এবার ক্লের ভিতরে যে 3টা স্টিক ছিল তার ভিতর থেকে একটা স্টিক নিয়ে আমি ফুলে কিছুটা দাগ দিয়ে দিলাম, এতে করে ফুলের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছিল। ফুল তো তৈরি হয়ে গেল, কিন্তু ফুলের সঙ্গে পাতা না হলে কি ভালো দেখা যায়? এই জন্য কিছুটা সবুজ ক্লে নিলাম এবং হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পাতা বানানোর চেষ্টা করছিলাম। পাতাটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ফুলের সঙ্গে পাতাটা লাগিয়ে দিচ্ছি। যারা আসলে প্রফেশনাল হয় বা সবসময় এগুলো দিয়ে কাজ করে, তারা অনেক রকম জিনিসপত্র ইউজ করে বা তাদের হাতও অনেক দক্ষ হয়। কিন্তু আমি যেহেতু প্রথমবার করছি, তাই আনাড়ি হাতে যা মন চাচ্ছে তাই তৈরি করছি, কিছুটা বাচ্চাদের মতোই। আমি যেগুলো তৈরি করছিলাম এগুলো দেখে আমার মেয়েও কিন্তু অনেক বেশি খুশি হচ্ছিল এবং বারবারই জিজ্ঞেস করছিল, মাম্মা এগুলো দিয়ে কি ডেকোরেশন করবে? তো আমি বলেছি যে হ্যাঁ, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। এবং দুজনে মিলেই এগুলো তৈরি করছিলাম এবং বেশ মজা পাচ্ছিলাম। বাসায় যেহেতু বাচ্চার সাথে খেলার আর কেউই নেই, তো আমি কিন্তু সবসময় বাচ্চার সাথে এইভাবেই খেলাধুলা করে থাকি। কখনো আমরা ডাক্তার রোগী, কখনো আমরা ফুটবল ক্রিকেট, এগুলো অনেক কিছুই বাচ্চার সাথে আমার খেলতে হয়, কারণ নাহলে ও খুবই বোর হয়ে যায়। তাই দুজনে মিলে সবসময় একসাথেই খেলি, এতে করে আমারও কিছুটা ছোটোবেলার স্মৃতিচারণ হয়ে যায়। এইভাবেই এক এক করে আমি অনেকগুলো ফুল, কলি, পাতা অনেক কিছু তৈরি করে ফেলেছি, কিন্তু এখন চিন্তা করছিলাম এগুলো দিয়ে কি করা যায়। পরে চিন্তা করলাম আমাদের ডাইনিং রুমে যে বেসিংয়ের আয়নাটা আছে, সেই আয়নাতে যদি এগুলো লাগিয়ে দেওয়া যায় তাহলে জিনিসটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর হবে। তো প্রথমে আমি এমনি লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এমনিতে এগুলো লাগছিল না। পরে আইকা গাম দিয়ে আমি লাগানোর চেষ্টা করলাম, তখন এগুলো খুব সুন্দরভাবে লেগে যাচ্ছিল। এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে কিভাবে সেট করবেন। তো আমি আমার মতো করে সেট করে নিয়েছিলাম। এখন আপনাদের দেখাবো আমি পুরোটা কিভাবে সেট করেছি। প্রথম ট্রাইতেই বাজিমাত করতে পারলাম কিনা জানি না, তবে আমার আনাড়ি হাতের কাজ আপনাদের ভালো লেগেছে কিনা এবং জিনিসটা কি আসলেই সুন্দর হয়েছে কিনা কমেন্টস বক্সে আমাদের অবশ্যই জানাবেন।